হাই এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মায়ের বানানো দু রকমভাবে ডিমের পোচ। ডিমের পোচ তো আমরা বাড়িতে প্রত্যেকেই খেয়ে থাকি, তবে আজকে একটু অন্যভাবে মা আপনাদের শিখিয়ে দেবে কিভাবে ডিমের পোচটা খুব ইজিলি তৈরি করা যায়। চলুন দেখে নেওয়া যাক। এর জন্য মা প্রথমে কড়াইতে 2 বড় টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিল। তারপরে একটা ডিম খুব সাবধানে আমাদেরকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এটা কিন্তু তেলটা গরম হয়ে যাওয়ার পরই দেবেন। এটা স্লো টু মিডিয়াম ফ্লেমেই রাখা আছে, হাই ফ্লেমে নেই। এবার ওপর থেকে মা পরিমাণ মতো একটু নুন ছিটিয়ে দিল, আর তার ওপর দিয়ে মা দিচ্ছে হালকা একটু লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কেউ এখানে চিলি ফ্লেক্স অথবা গোলমরিচের গুঁড়ো ইউজ করতে পারেন, যার বাড়িতে যেটা অ্যাভেলেবেল। এবারে মা খুব সুন্দরভাবে এটা উল্টিয়ে নেবে। জাস্ট 1 মিনিটও রাখবে না, সামান্য একটু রেখেই মা এটা তুলে নিল। আর এটা কুসুমটাও ভাঙবে না, আমি আপনাদের এটা শেষে আরেকবার দেখিয়ে দেবো। এটা আরেকটা প্রসেস, ঠিক সেম ভাবেই আগের মতোই এটা ডিমটা মা দিয়ে দিল। খুব সাবধানে দিতে হবে। দেওয়ার পরে ওপর থেকে ঠিক আগের মতোই স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো হালকা করে দিয়ে দিয়েছে। নিচেটা একটু 1 থেকে 2 মিনিট মতো হয়ে গেলেই মা এটাকে তুলে নেবে। তারপরে আবার ঠিক সেম প্রসেসেই, আর এখানে তেল যোগ করা হয়নি, ওই তেলে এবার মা আবার আগের মতোই আরেকবার দেখিয়ে দিচ্ছে। ডিমটাকে খুব সুন্দর করে মা দিয়ে দিল। তারপরে ওপর থেকে স্বাদ মতো নুন আর মরিচ গুঁড়া দিয়ে দেবে। ঠিক এইভাবেই মা রেখে দেবে। আশা করি আপনাদের প্রত্যেকের এটা খুব ভালো লেগেছে। বাড়িতে আপনারা প্রত্যেকে বানিয়ে খাবেন। আমার কিন্তু পার্সোনালি ফার্স্ট এডটাই বেশি ভালো লাগে। সবাই খুব ভালো থাকবে।